এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক ভারতরত্ন অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা করব। ভারতরত্ন অ্যাওয়ার্ড সাধারণত প্রজাতন্ত্র দিবসের দিন প্রদান করা হয় এবং যা পূর্বে কি ঘোষণা করা হয়। এইবার ৭৫তম প্রজাতন্ত্র দিবস, তাই প্রজাতন্ত্র দিবসে সকলকে জানাই এই প্রজাতন্ত্র দিবসে হার্দিক শুভেচ্ছা। তবে আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব তা হলো ভারতরত্ন। ভারতরত্ন হলো কি হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, ভারতের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। এই আজকে আমরা ভারতরত্ন নিয়ে আলোচনা করব। তাহলে ভারতরত্ন নিয়ে কি, ভারতরত্ন সাধারণত কিসের জন্য দেওয়া হয়? ভারত সমাজের এক্সট্রা অর্ডিনারি কাজের জন্য দেওয়া হয়। সে বিভিন্ন সোশ্যাল সার্ভিস হতে পারে, মানুষের বিভিন্ন কাজের জন্য, তো দেশের উন্নয়নমূলক কাজ, সেটা সাহিত্য ক্ষেত্রে হতে পারে, খেলার ক্ষেত্রে হতে পারে, যা যা দেশের জন্য বা কোনো একটা জাতির জন্য, যা ভারতের জন্য একটা গৌরবমূলক কাজ, সেটা ডাক্তারি ক্ষেত্রে হতে পারে, তার জন্য কি ভারতরত্ন অ্যাওয়ার্ড দেওয়া হয়। আজকে আমরা সেই অ্যাওয়ার্ড নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাহলে ভারতরত্ন অ্যাওয়ার্ড পড়তে গেলে প্রথমে আমরা স্ট্যাটিক জিকে পড়বো, তারপরে আমাদের যে কারেন্ট এবার দেওয়া হলো তাদের সম্পর্কেও জানবো। তাহলে ভারতরত্ন অ্যাওয়ার্ড, ভারতরত্ন হলো কি, প্রথমেই বললাম আমি, ভারতরত্ন হলো ভারতের সবচেয়ে অসামরিক পুরস্কার, কি হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। এই পুরস্কারটি কেন প্রদান করা হয়? পরীক্ষায় এমসিকিউ আকারে আসতে পারে। রাষ্ট্রীয় সেবা যেমন কলা, সাহিত্য, বিজ্ঞান, সার্বজনিক ক্ষেত্রে অবদানের জন্য ব্যবহার করা, এই পুরস্কারটি প্রদান করা হয়। ইংরেজিতে যদি দেওয়া থাকে তাহলে কি দেওয়া থাকবে? এক্সেপশনাল সার্ভিস, পারফরমেন্স অফ দি হাইয়েস্ট অর্ডার ইন এনি অফ হিউম্যান এন্ডেভার। এই পুরস্কারটি কবে চালু হয় এটাও পরীক্ষায় রিপিটেড কোশ্চেন আসে। ২রা জানুয়ারি ১৯৫৪ সনে রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ এই পুরস্কারের সূচনা করেন। এই পুরস্কারটা প্রদান করা হয় কি, এই পুরস্কার প্রদান করা হয় সাধারণত কি, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে সুপারিশ করেন, তারপরে রাষ্ট্রপতি এই পুরস্কার যারা পেয়েছেন তাদের নাম কি করেন, ঘোষণা করেন। এখান থেকে আরেকটি কোশ্চেন পরীক্ষায় আসে, এক বছরে সর্বোচ্চ কতজনকে এই পুরস্কার দেওয়া যেতে পারে? এক বছরে সর্বোচ্চ ৩ জন এই পুরস্কারটা কি পেতে পারে। কিন্তু ১৯৯৯ সালে ব্যতিক্রম ঘটেছিল তার। ১৯৯৯ সালে ৪ জনকে এই পুরস্কার দেওয়া হয়। এটা তোমরা পরীক্ষার জন্য মনে রাখবে। তাহলে এখান থেকে আমাদের কি কি ফ্যাক্ট পরীক্ষায় আসবে, কিসের জন্য দেওয়া হয়? রাষ্ট্রীয় সেবা, কলা, সাহিত্য, বিজ্ঞান ও সার্বজনিক ক্ষেত্রে অবদানের জন্য দেওয়া হয় ১ নম্বর কোশ্চেন। তারপরে কবে চালু হয় এই পুরস্কার? ২রা জানুয়ারি ১৯৫৪। কে চালু করেন? তৎকালীন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ চালু করেন। আর এই পুরস্কারের জন্য যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে সুপারিশ করেন এবং তারপর রাষ্ট্রপতি সেই অ্যাওয়ার্ডকে যারা যারা পেয়েছে তাদের নাম কি করেন, ঘোষণা করা হয়। কত এই মানে এক বছরে সর্বোচ্চ কতজন এই পুরস্কার পেতে পারে? সর্বোচ্চ ৩ জন। কিন্তু ১৯৯৯ সনে ৪ জনকে এই পুরস্কার দেওয়া হয়। এখনো পর্যন্ত ৪৯ জনকে ভারতরত্ন দেওয়া হয়েছে, তার মধ্যে ১৫ জন ছিল কি মরণোত্তর। এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। ৪৯ যে নেওয়া হয়েছে, এবার যে ২০২৪ সনে দেওয়া হলো তাকে নিয়েই ৪৯। তারপরে দেখো ১৯৫৫ সনে মরণোত্তর ভারতরত্ন প্রাইজের কি সূচনা করা হয়। পরীক্ষায় আসতে পারে মরণোত্তর ভারতরত্ন প্রাইজ এটা কবে সূচনা করা হয়? ১৯৫৫ সনে। এরপরে দেখো নেক্সট আরো কিছু রয়েছে। পদক, দেখো ভারতরত্ন পদকটি দেখতে কিসের মতো? একটি কি পদকটি দেখতে একটি পিপল পাতার মতো, যার মাঝখানে প্লাটিনামের তৈরি কি থাকে? সূর্য থাকে, এবং কি রূপো দিয়ে পদকের উপর ভারতরত্ন কি লেখা থাকে, এবং কি পেছন পাশে কি লেখা থাকে? সত্যমেব জয়তে, এবং সেখানে আমাদের অশোক স্তম্ভের কি থাকে? ছবি থাকে। শেষবারের জন্য ২০১৯ সনে ভারতরত্ন প্রাইজ কি দেওয়া হয়। সেখানে ৩ জন পেয়েছিলেন একসাথে। এই ৩ জন কে কে? প্রণব মুখার্জি, তিনি ছিলেন আমাদের কি রাষ্ট্রপতি, প্রাক্তন রাষ্ট্রপতি। নানাজি দেশমুখ, তিনি সমাজসেবী ছিলেন। এবং ভূপেন হাজারিকা, তিনি আসামের থেকে বিলং করেন, তিনি একজন কি ছিলেন? সঙ্গীতজ্ঞ ছিলেন। এরপরে দেখো প্রথমবার এই প্রাইজ দেওয়া হয় কবে? ১৯৫৪ সনে। ৫৪ সনে কতজন পেয়েছিলেন এই পুরস্কারটা? ৩ জন পেয়েছিলেন। সেই ৩ জন কে কে? পরীক্ষায় সেই নামগুলি আমাদের মনে রাখতে হবে। প্রথম হলো সর্বপল্লী রাধাকৃষ্ণন, ২ নম্বর হলো সিভি রমন, আর ৩ নম্বর হলো চক্রবর্তী রাজগোপালাচারী। সর্বপল্লী রাধাকৃষ্ণন সম্পর্কে আমরা জানি, তার জন্মদিন ৫ই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস হিসাবে কি করা হয়? পালন করা হয়। তিনি ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন, এবং তিনি রাষ্ট্রপতিও কি ছিলেন। সিভি রমন ১৯৩০ সনে নোবেল প্রাইজ পান। নোবেল প্রাইজ কোন ফিল্ডে পান? তিনি রমন ইফেক্ট আবিষ্কার করেছেন। রমন ইফেক্ট আসলে হলো কি স্ক্যাটারিং অফ লাইট নিয়ে তিনি গবেষণা করার জন্য ১৯৩০ সালে নোবেল পুরস্কার পান। তারপর সিভি রমনকে ১৯৫৪ সালে কি প্রথমবার যেবার ভারতরত্ন শুরু হয়, সেবার তাকে কি ভারতরত্ন প্রাইজে কি করা হয়?
ভূষিত করা হয়। এরপরে আমরা জানবো কি চক্রবর্তী রাজগোপালচারী। চক্রবর্তী রাজগোপালচারী কি ছিলেন? শেষ গভর্নর জেনারেল ছিলেন ভারতের, এবং তিনি মাদ্রাসের কি ছিলেন? চিফ মিনিস্টার ছিলেন, এবং কি স্বাধীনতা আন্দোলনে তার কি অশেষ ভূমিকা ছিল। এই যে তিনজন ব্যক্তি রয়েছে, সর্বোপরি রাধাকৃষ্ণন, সিবি রমন এবং চক্রবর্তী রাজগোপালচারী, 1954 সালে প্রথমবার তারা কি ভারত প্রাইজে কি হয়? ভূষিত হয়। এটাই হলো কি আমাদের প্রথম বেসিক ফ্যাক্ট। এরপরে দেখো আরো কি কি আছে। এবার হলো আমাদের কারেন্ট, এই বছর কে প্রাইজ পেয়ে, এটাই সবচেয়ে হট টপিক এবং পরীক্ষায় এখান থেকে একটা কোশ্চেন আসবেই। তাহলে এবার কে পেয়েছে? কর্পূরী ঠাকুর। কর্পূরী ঠাকুর তিনি কোথাকার লোক ছিলেন? বিহারের তিনি কি প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বিহারে দুবার মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছিলেন, এবং তাকে একটা ডাক নামে ডাকা হয়, সেই তার ডাক নামটা কি? জননায়ক। আর তিনি কিসের জন্য কাজ করেছিলেন? পিছিয়ে পড়া মানুষের জন্য, যে ব্যাকওয়ার্ড ক্লাস রয়েছে তাদেরকে জন্য কাজটা মেনলি যে ওবিসি ক্যাটাগরি প্রদান করা, সেই সমস্ত কাজগুলি কি তিনি করেছিলেন। তিনি দুবার মুখ্যমন্ত্রী হয়েছিলেন। 22 প্রথম টার্ম কত ছিল? 22 ডিসেম্বর 1970 থেকে 2রা জুন 1971 পর্যন্ত। আর সেকেন্ড টার্মটি 24 জুন 1977 থেকে 21 এপ্রিল 1979। এখান থেকে আরেকটি কোশ্চেন, তাকে কি বলা উপাধি দেওয়া হয়? জননায়ক নামে তিনি পরিচিত। তিনি কোন পার্টিতে বিলং করেন? সোশিয়ালিস্ট পার্টি থেকে বিলং। এখান থেকে ছোট ছোট কোশ্চেন জিজ্ঞেস করতে পারে। 24 জানুয়ারি তার 100তম জন্মবার্ষিকীতে এই পুরস্কার কি হয়? তাকে প্রদান করা হয়। এই যে 24 জানুয়ারি তিনি কি 100তম তার জন্মবার্ষিকী, মানে 100 বছর পূর্ণ করেন। এই হলো আমাদের বেসিক ফ্যান। এবং তিনি কোথায় জন্মগ্রহণ করেছিলেন? তিনি বিহার থেকে, একটু আগে বললাম বিলং করে, তাহলে তিনি বিহারের সমষ্টিপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি কিসের জন্য কাজ করেছেন? যা পূর্বে বলেছি আমি, তিনি পিছিয়ে পড়া জাতি বা ব্যাকওয়ার্ড ক্লাসের উন্নতির জন্য কি করেছিলেন? কাজ করেছিলেন। এই যে কর্পূরী ঠাকুর রয়েছে, এই সংক্রান্ত তথ্য পরীক্ষায় একটা আসবে, এখান থেকে একটা কোশ্চেন। কেননা কি এসএসসি পরীক্ষায় অনেকগুলি ধাপে পরীক্ষা হয়, এবং সেখানে বিভিন্ন কি ভেতর থেকে কোশ্চেন করে। এই জন্য কি আমাদের সম্পর্কে ডিটেলস কি জানা দরকার। এরপরে দেখো আরো কি কি কোশ্চেন আসতে পারে। এখন পর্যন্ত মোট কতজন রাষ্ট্রপতি এই পুরস্কারে ভূষিত হয়েছেন? 6 জন রাষ্ট্রপতি। সেই 6 জন রাষ্ট্রপতি কে কে ছিলেন? প্রথম ছিলেন সর্বপল্লী রাধাকৃষ্ণন, রাজেন্দ্র প্রসাদ, জাকির হোসেন, ভিবি গিরি এবং কি প্রণব মুখার্জি। এবার ভারতরত্ন প্রাইজ সম্পর্কে কিছু বিশেষ ফ্যাক্ট আমরা জেনে নেব, কারণ কি এখান থেকে স্ট্যাটিক জিকে হিসাবে কি করে বিভিন্ন পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে। প্রথম বলে ভুল হবে, বিধানচন্দ্র রায় তিনি কি প্রথম ভারতীয় চিকিৎসক হিসাবে ভারতরত্ন প্রাইজে ভূষিত হন। কত সনে ভূষিত হয়েছিলেন তিনি? 1961 সনে। আর বিধানচন্দ্র রায় কি ছিলেন? পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও কি ছিলেন। আর তার জন্মদিন 5 জুলাই প্রতি বছর কি করা হয়? ন্যাশনাল ডক্টর ডে হিসাবে কি করা হয়? পালন করা হয়। ন্যাশনাল ডক্টর ডে। খেলোয়াড় হিসেবে আসে এবার সচিন তেন্ডুলকরের নাম। সবাই জানো তিনি একজন ভারতের বিখ্যাত ক্রিকেটার। তিনি প্রথম খেলোয়াড় ও কনিষ্ঠতম ব্যক্তি হিসাবে হিসেবে ভারতরত্ন পান। কত সনে পান? 2014 সনে। দুটো ফ্যাক্ট মনে রাখতে হবে তোমাকে। তিনি প্রথম খেলোয়াড় ও কি কনিষ্ঠতম, মানে সবচেয়ে কম বয়সী। কত বছর বয়সে তিনি পেয়েছিলেন? 40 বছর বয়সে তিনি এই খেতাবে ভূষিত হন। এরপরে আমি আরেকজনের নাম পড়বো, তিনি হলেন কে? JRD টাটা। তিনি প্রথম শিল্পপতি হিসাবে ভারতরত্ন প্রাইজে ভূষিত হন। তিনি কত সনে সেই প্রাইজ পেয়েছিলেন? 1992 সনে। এরপর আসি MS সুব্বলক্ষ্মীর কথা। তিনি তামিলনাড়ু থেকে বিলং করেন। তিনি প্রথম সঙ্গীতের উপর ভারতরত্ন পান। কত সনে পান? 1998 সনে। এরপরে দেখো, এবার আমরা আলোচনা করব লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর শাস্ত্রী কেন পড়বো? তিনি প্রথম এমন ব্যক্তি ছিলেন তিনি কি মরণোত্তর ভারতরত্ন পুরস্কারে কি ভূষিত হন। কত সনে ভূষিত হন? 1966 সনে। ইন্দিরা গান্ধী প্রথম মহিলা হিসেবে ভারতরত্ন পান। কত সনে? 1921। সনগুলো কি আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপরে আমরা আলোচনা করব কি কেশব কার্ভে। কেশব কার্ভে তিনি কি ছিলেন? ওল্ডেস্ট লিভিং রিসিভার। 1958 সনে তিনি কি পেয়েছিলেন? ভারতরত্ন কি প্রাইজে ভূষিত হয়েছেন। ওল্ডেস্ট লিভিং রিসিভার মানে কি তিনি কি সবচেয়ে বয়স্ক ছিলেন, কিন্তু তিনি জীবিত অবস্থায় পেয়েছিলেন, এই জন্য বলছে ওল্ডেস্ট লিভিং রিসিভার। তখন কি 100 বছর হয়েছিল।
এবার আমরা পড়বো মদন মোহন মালব্যর ব্যাপারে। মদন মোহন মালব্য তিনি স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তো যুক্ত ছিলেন, তিনি শিক্ষার সংক্রান্ত অনেক কি কাজ করেছিলেন। এই মদন মোহন মালব্য কি ওল্ডেস্ট রিসিভার, তার বয়স কি সবচেয়ে বড়, কিন্তু মনে রাখতে হবে তিনি মরণোত্তর ছিলেন। আফটার ডেথ এট দি এজ অফ 153, তিনি যখন তার জন্ম থেকে তার মৃত্যুর পর পর্যন্ত তিনি মানে যেই সময় পেয়েছিলেন তখন তার বয়স ছিল কি 153, কিন্তু এটা কি ছিল মরণোত্তর। তিনি কত সনে পেয়েছিলেন? 2014 সনে। এবার আমরা কিছু বিদেশের লোক যারা ভারতরত্ন প্রাইজে ভূষিত হয়েছে তাদের সম্পর্কে এখন পড়বো। নেলসন ম্যান্ডেলা। নেলসন ম্যান্ডেলা কার অনুগামী ছিলেন? মহাত্মা গান্ধীর অনুগামী ছিলেন। তিনি কি আন্দোলনের সঙ্গে বিশ্বাসী ছিলেন? তিনি অহিংস আন্দোলনের সঙ্গে বিশ্বাসী ছিলেন। তিনি কি গান্ধীজি অনুগামী ছিলেন, এবং কি তিনি 1990 সনে ভারতরত্ন প্রাইজে ভূষিত হন প্রথম বিদেশি হিসাবে। তিনি কোথাকার থেকে লোক ছিলেন? সাউথ আফ্রিকা। এটা পরীক্ষায় জিজ্ঞেস করে। নেক্সট আমরা পড়বো খান আব্দুল গফুর খান। তাকে আমরা কি নামে চিনি? সীমান্ত গান্ধী বলে চিনি। তার বাহিনী কি লাল কুর্তা বাহিনী নামে তার বাহিনী পরিচিত ছিলেন। তিনি প্রথম ভারতীয় নাগরিক নন এমন প্রথম ভারতরত্ন পাইকে কি পুরস্কার পান। কত সনে পান? 1987। তাহলে তোমাকে যদি পরীক্ষায় প্রশ্ন করে ভারতীয় নাগরিক নন প্রথম কোন ব্যক্তি ভারতরত্ন পাইকে ভূষিত হয়, তখন আমাদের অ্যান্সার কি করতে হবে? খান আব্দুল গফুর খান। তিনি কত সনে এই প্রাইজ পেয়েছিলেন? 1987 সনে। তাই কি বলা হয়? সীমান্ত গান্ধী রূপে কি করা হয়? তাকে ডাকা হয়। তিনিও কি গান্ধীজির অনুগামী ছিলেন। আর নেলসন ম্যান্ডেলা সাউথ আফ্রিকার লোক ছিলেন। তিনি কত সনে পেয়েছিলেন ভারতরত্ন প্রাইজ? 1990 সনে। এটা মনে রাখতে হবে আমাদের, ঠিক আছে। এরপরে আমরা পড়বো হলো কি মাদার টেরিজার সঙ্গে। মাদার টেরিজার নাম আমরা সবাই জানি। তিনি কি ন্যাচারালাইজ সিটিজেন ছিলেন, মানে কি পরবর্তী তিনি মানে অন্য দেশের ছিলেন, কিন্তু পরবর্তী তিনি কি ভারতের নাগরিক হিসাবে কি করেন, মানে ভারতের নাগরিকত্ব অর্জন করেন, এবং তারপর তাকে কি এই ভারতরত্ন প্রাইজে কি দেওয়া হয়। তিনি কত সনে সেই ভারতরত্ন প্রাইজ ভূষিত হয়েছিলেন? 1980 সনে মাদার টেরিজা ভারতরত্ন প্রাইজে কি ভূষিত হয়েছিলেন। প্রত্যেকটি সন আমাদের ইম্পর্টেন্ট। নেলসন ম্যান্ডেলা কোথা থেকে বিলং করেন? সাউথ আফ্রিকা। তিনি কত সনে পেয়েছে? 1990 সনে। খান আব্দুল কবির সীমান্ত গান্ধী বলা হয়, তিনি 1987 সনে পেয়েছিলেন। আর মাদার টেরিজা কি ন্যাচারালাইজড সিটিজেন ছিলেন, তিনি কত? 1980 সনে এই কি ভারতরত্ন প্রাইজে কি ভূষিত হন। এই ছিল আমাদের আজকে আলোচনা। এখান থেকে পরীক্ষায় একটা না একটা কোশ্চেন আমাদের কি জিজ্ঞেসই করবে। আর আমাদের আজকের ক্লাস যদি তোমাদের ভালো লাগে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। পরবর্তী নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।